জীবনে এগিয়ে যেতে হলে অনেক সময় একলা পথ চলতে হয়। সব সময় পাশে মানুষ থাকবে না, কিন্তু আপনাকে থেমে থাকা চলবে না। আজকের ভিডিওতে আমরা শিখব ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনের সেই দারুণ পাঠ যা আপনাদের শেখায় একলা চলার শক্তি। আপনার প্রিয় ইউটিউব চ্যানেল টিআই মোটিভেশনাল বাংলাতে আপনাকে স্বাগত। শুরু করি এই অনুপ্রেরণা যাত্রা। 1 নাম্বার, ডক্টর কালামের শৈশব এবং একলা চলার শুরু। ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনের শুরুটা কিন্তু সহজ ছিল না। তামিলনাড়ুর এক ছোট্ট গ্রাম রামেশ্বরমে জন্মগ্রহণ করা কালাম ছোটবেলা থেকে দেখেছেন অর্থনৈতিক কষ্ট। তার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এর মধ্যেও তিনি তার লক্ষ্য স্থির ছিলেন। তার পড়াশোনার প্রতি এতটাই আগ্রহ ছিল যে তিনি ভোর 5টা থেকে পত্রিকা বিলি করতেন, তারপর স্কুলে যেতেন। ছুটির পর তার পড়ার জন্য এককভাবে সময় কাটাতেন। যখন বন্ধুরা মজা করত বা খেলাধুলো করত, তখন তিনি নিজে নিজে বই পড়তেন। এটা তাকে সাফল্যের পথে নিয়ে গিয়েছিল। এই উদাহরণ থেকে আমরা কি শিখি? যদি আপনার লক্ষ্য সঠিক হয় তবে মানুষ আপনাকে হয়তো সমর্থন নাও করতে পারে, কিন্তু নিজের ওপর বিশ্বাস রেখে একা চলার সাহসটাই আসল। 2 নাম্বার, একলা চলার সময় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। ডক্টর কালামের জীবনে বড় একটি টার্নিং পয়েন্ট আসে যখন তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার সময় একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় ব্যর্থ হন। কিন্তু তিনি হাল ছাড়েননি, নিজের ভুলগুলো চিহ্নিত করে আরও কঠোর পরিশ্রম করেন। এরপর তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে কাজ করার সুযোগ পান। এখানে তিনি পিএসএলভি মিশনে কাজ শুরু করেন। মিশনের প্রাথমিক পর্যায়গুলোতে তারা বেশ কয়েকবার ব্যর্থ হন, তবে দলে থাকা সত্ত্বেও তার নেতৃত্বগণ এবং সংকল্প একাই লড়াই করার উদাহরণ সৃষ্টি করেছিল। প্রতিকূলতার মাঝে একা হলেও তিনি নিজের মনোবল ধরে রেখে পুরো দলের অনুপ্রেরণার উৎস হয়েছিলেন। উদাহরণ, 1980 সালে সফল স্যাটেলাইট উৎক্ষেপণ SLV-3 ভারতের ইতিহাসে সাফল্যের গল্প হয়ে যায়, কিন্তু এটি সম্ভব হয়েছিল ডক্টর কালামের একক আত্মবিশ্বাসের কারণে। চ্যালেঞ্জ যতই বড় হোক, কখনো যদি নিজের পাশে কেউ না থাকে, একা লড়াই চালিয়ে যেতে হবে। 3 নাম্বার, যখন সমালোচনা আসে কিভাবে একলা থাকতে হয়। ডক্টর কালামের আরেকটি বড় শিক্ষা হলো সমালোচনা মোকাবেলা করার ক্ষমতা। যখন তিনি মিসাইল ম্যান নামে পরিচিত হন, তখন কেউ কেউ তাকে ব্যর্থ মিশনের জন্য দোষারোপ করেন। তবে তিনি বলেছেন, কেউ যদি সমালোচনা করে তখন নিজের ভেতরের শক্তিকে কাজে লাগান, জবাব দেবেন না, কাজের মাধ্যমে উত্তর দিন। এটাই একলা চলার শক্তি। চারপাশে নেতিবাচক মানুষ বা কথার ভয়ে থেমে না গিয়ে নিজের লক্ষ্যর দিকে মনোযোগ দেওয়া উচিত। সফলতার কাছে শব্দ নয়, কাজের মূল্য বেশি। 4 নাম্বার, ডক্টর কালামের শিক্ষা কেন একা থাকা আশীর্বাদ হতে পারে। জীবনের সব সময় আপনার পাশে সবাই থাকবে না, এটি শুধু বাস্তব সত্য নয়, এটি আধ্যাত্মিক শিক্ষা। ডক্টর কালাম একবার বলেছিলেন, যদি তোমার স্বপ্ন দেখার শক্তি থাকে তবে সেগুলো পূরণ করার জন্য অন্য কারোর ওপর নির্ভর করো না, নিজের ওপর বিশ্বাস রাখো। একলা থাকা কি সব সময় খারাপ? একলা থাকার সময় আপনি নিজের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন, আপনার দৃষ্টি পরিষ্কার থাকবে এবং জীবনের লক্ষ্য স্থির থাকবে। আপনি নতুন কিছু শিখতে এবং নিজের দক্ষতা বাড়াতে পারবেন। ডক্টর কালাম তার অবসর সময়ে বই পড়তেন এবং লিখতেন। এইভাবেই তিনি একাধিক প্রেরণাদায়ক বই লিখেছেন, যেমন উইংস অফ ফায়ার এবং ইগনিটেড মাইন্ড। 5 নাম্বার, তরুণদের উদ্দেশ্যে ডক্টর কালামের বার্তা।
তরুণ প্রজন্মের প্রতি ডক্টর কালামের একটি বিশেষ বার্তা ছিল, নিজের স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্ন বাস্তবে পরিণত করার সাহস রাখুন। তিনি তরুণদের বারবার বলতেন, জীবনের প্রথম দিকে আসবে হয়তো আপনার পাশে সবাই আপনাকে উপেক্ষা করবে, কিন্তু সেখান থেকে আপনার সত্যিকারের শক্তি তৈরি হবে। উদাহরণ দেখুন, বিখ্যাত স্টিভ জবস বা ইলন মাস্কের মতো মানুষের গল্প। তারাও নিজেদের স্বপ্ন পূরণ করতে একলা লড়াই করেছেন। সাফল্য তখনই আসে যখন আপনি নিজের লক্ষ্য মনোযোগ দেন। 6 আপনি কিভাবে একলা থাকার শক্তি অর্জন করবেন? তো কিভাবে আপনিও ডক্টর কালামের মতো একলা থাকার শক্তি অর্জন করবেন? স্বপ্ন দেখুন এবং সেটাকে বাস্তব করার জন্য পরিকল্পনা করুন। নেতিবাচক মানুষ এবং পরিস্থিতি এড়িয়ে চলুন। নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান। আপনার অর্জিত অভিজ্ঞতা এবং দক্ষতার ওপর নির্ভর করুন। অন্যর সমালোচনাকে নিজের কাজের অনুপ্রেরণা হিসাবে ব্যবহার করুন। একবার আপনি এই নীতি ধরে চলতে শুরু করবেন, তখন আপনি নিজেও এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন। আজকের ভিডিও থেকে একটা জিনিস শিখলাম, একলা চলা মানে কখনো থেমে যাওয়া নয়, বরং এটা হলো নিজের ওপর ভরসা রাখা। ডক্টর এপিজে আব্দুল কালামের শিক্ষা থেকে বুঝতে পারি, সফল হতে হলে আমাদের একা লড়াই করার ক্ষমতা থাকতে হবে। আপনার জীবনেও যদি কখনো একা হয়ে যাওয়ার পরিস্থিতি আসে, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং স্বপ্ন পূরণের পথে থাকুন। আমাদের চ্যানেল টিআই মোটিভেশন বাংলা এ আরও এমন অনুপ্রেরণা গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আমাদের কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।